আমরা এখন দাঁড়িয়ে আছি টেরিটি বাজারে। এই টেরিটি বাজার নামটা কিন্তু ব্রিটিশ বা ভারতীয় কারোর নাম থেকে আসেনি, এসেছে এডুয়ার্ডো টিরেট্টা, একজন ইটালিয়ান সিভিল আর্কিটেক্টের নামে। তিনি ব্রিটিশ ভারতে আসেন এবং 1783 সালে এই মার্কেটটি ক্রয় করেন। তার নামে এই মার্কেট। আর আজ আমরা এসে পৌঁছেছি সি আইপ চার্চ, একটি চীনাদের চার্চে। এবং চার্চ মানে কিন্তু এখানে এটি উপাসনালয় হিসেবেই দেখতে হবে। 1770-এর দশকে চীনের ক্যান্টন প্রদেশ থেকে টং আছিউ এসে পৌঁছন এই পশ্চিমবঙ্গে, এবং তিনি বর্তমানের যেটা অছিপুর বজবজ সেখানে একটি চিনির কল স্থাপনা করেন। ওয়ারেন হেস্টিং তাকে 50 বিঘা জমি দেন, বছরে মাত্র 45 টাকা ধার্যে। সেখানে তিনি চিনির কল করেন, চীনারা স্থাপন করেছিল তাই চিনির কল, এবং তার নামেই টং আছুর নামেই অছিপুর। সেই ইতিহাস ধরে রেখেই 1882 সালে এই সিএফ চার্চটি তৈরি হয়। বর্তমান বাড়িটি 1905 সালে তৈরি হয়। এই বাড়িতে একতলাটি এসেছিলেন স্থানীয় 1956 সালে তৎকালীন চীনের প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাবাকাস, যেটি চীনে গণনার জন্য ব্যবহার করা হতো প্রাচীন চীনে, এখন যেটিকে নতুন করে অঙ্কের বাচ্চাদের বিভিন্ন জায়গায় শেখানো হয়। এখানে চীনা নিউজ পেপারের কিছু পুরনো সংস্করণ আছে, এবং এখানে ট্যাংরা থেকে প্রকাশিত সাপ্তাহিক চীনা ম্যাগাজিনটিও রাখা হয়ে থাকে। এই বাড়িরই দোতলায় আছে এই চার্চটি। এইখানে 1956 সালে তৎকালীন চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন, যার নাম ছিল চৌ এন লা। আমরা এই প্রাচীন সিঁড়ি দিয়ে উঠার সময় বুঝতে পারবো যে কত প্রাচীন এই বাড়িটি, এবং এই কাঠের কাজগুলো কিন্তু আমাদের সেই চৈনিক শিল্পের কথা মনে করিয়ে দেয়। কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে ওখান থেকে কিন্তু টেলিফোন ভবন আর টেরিটি বাজার পোদ্দার কোটের একটা যে দৃশ্য পাওয়া যায় সেটা কিন্তু একটু অন্যরকমই লাগবে। সোজা ওপরে উঠে গেলে আপনারা দেখতে পাবেন একটি প্রশস্ত প্রাঙ্গণ, যেটি মন্দির। চীনের সোজা ক্যান্টন প্রদেশের গুয়াংডং অংশ থেকে 4টি ডিস্ট্রিক্টের লোক এসে এই চার্চটি স্থাপন করে থাকেন, তাই এটাকে বলা হয় সি আইপ। ক্যান্টনিজ ভাষায় সি কথাটার অর্থ হলো 4। এইখানে যে দেবী মূর্তি দেখতে পাচ্ছেন, প্রথমটি হচ্ছে দয়ার দেবী, তার নাম কোয়াই ইন, এবং এখানে অনেক চৈনিক পুতুল, হয়তো চীনামাটিরই, এবং সেগুলো দেখে বোঝা যায় সেগুলো যথেষ্ট প্রাচীন, এখানে প্রদর্শিত আছে। এবং কিছু চৈনিক অস্ত্রও এখানে দেখতে পাবেন দেওয়ালে। এই ভদ্রলোক এখানে পূজারী এবং সমস্ত দেখভাল করে থাকেন। চীনা ক্যালেন্ডার এবং আমরা মনাস্ট্রিতে গেলে যে সমস্ত বাদ্যযন্ত্র দেখতে পাই সেগুলো এখানে দেখা যায়। এখানে আছেন কোয়াই ইন, চৈনিক দয়ার দেবী, কৈসান বা কাইসেন বা পি কান, যিনি সমৃদ্ধির দেবতা, এবং পাশেই আরেকটি মন্দির আপনাদের দেখাবো, সেখানে আছে চীনা যুদ্ধের দেবতা কোয়ান্তি। এই মন্দিরের যে কাঠের কাজ সেটা আপনাদের মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন চীনা অস্ত্র এবং ধূপদানি, এই বিভিন্ন অস্ত্র সম্ভার এখানে সাজানো আছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা। এর ঠিক পাশের ঘরটাই হচ্ছে যুদ্ধের দেবতা কোয়ান্তির মন্দির, এবং এই বাড়িটির ছাদটিও বিশেষভাবে দেখার মতো। এখানে এক একটি মূর্তি আলাদা আলাদাভাবে সাজানো আছে। মাসে 2 দিন, পূর্ণিমার দিন করেই হয়তো মূলত এখানে বিশেষ পূজাপাঠ হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই পূজাপাঠের ধরন ধারণ রীতিনীতিও অনেক বদলেছে। এই বিল্ডিংয়ের ছাদটি দেখলে চীনা
কাঠের কাজের একটি ধারণা পাওয়া যায়। চীন থেকে যারা এসেছিলেন, যেমন সাংহাই থেকে যারা এসেছিলেন তারা এখানে এসে লন্ড্রির কাজ করেন, হাক্কা থেকে যারা এসেছিলেন তারা কার্পেন্টারি আর লেদারের কাজ করতে থাকেন, হুপেক ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছিলেন তারা দাঁতের ডাক্তার হয়ে যান, এবং ক্যান্টনিজ থেকে যারা এসেছিলেন তারা কিন্তু রেস্টুরেন্ট চালাতে থাকেন। এখন বর্তমানে 5টি ফ্যামিলি বা 5টি গোষ্ঠী এই চার্চটিকে চালান, এবং এটি এখনও আমাদের সামনে রয়েছে। এই অঞ্চলে এরকম মোট 5টি চার্চ রয়েছে। পরে আপনাদের আবারও সেখানে নিয়ে যাব। এইখান থেকে আমরা টেরিটি বাজারের রাস্তাটা দেখতে পাচ্ছি। কখনো এসে ঘুরে যাবেন, এখানে কিন্তু অনেক চাইনিজ রেস্টুরেন্টও আছে, পৌহিং, টুংনাম। এক ফাঁকে অফিসের কোনো কাজ সারতে এদিকে এলে বা শুধু ঘুরতে এলেও ঘুরে যাওয়া যায়।